আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের কনসেপ্ট ক্লিয়ারিং একটা ক্লাস করব ট্রিগোনোমেট্রির উপর। তো আমরা শুরু করি। ওকে, সো শুরুতে আমরা দেখব যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মূলত কাকে বলে। সো আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি যার যে কোনো একটা অ্যাঙ্গেল, সে ফর এক্সাম্পল 90 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। এখন প্রশ্ন হচ্ছে যদি একাধিক অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হওয়া পসিবল? প্রশ্ন হচ্ছে না, কারণ আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হতে হবে। সো দুইটা যদি আমার 90 ডিগ্রি হয়ে যায় তখন তো ওইটা আমার 0 হয়ে যাবে, বিকজ তিনটার সামেশন 180 হতে হবে। সো এটা পসিবল না। আবার তিনটা তো প্রশ্নই আসে না, কারণ তখন 270 হয়ে যাবে। এজন্য আমাদের একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে, আর বাকি দুইটা অন্য যে কোনো অ্যাঙ্গেল হবে। সো কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় আমরা সেটাকে বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা একটা ল পড়েছিলাম যেটা হচ্ছে গিয়ে পাইথাগোরাসের থিওরাম। আমি যদি এটাকে থিটা কনসিডার করি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি অপোজিটে যে সাইডটা আছে সেটাকে আমরা বলি হাইপোটেনাস, বাংলায় যেটাকে আমরা বলি অতিভুজ। আচ্ছা, হাইপোটেনাস বলি। এখন থিটা যে আমার অ্যাঙ্গেলটা আছে তার অপোজিটের যে সাইড সেটাকে বলা হয় হচ্ছে অপোজিট বলতে পারি অথবা পারপেন্ডিকুলার বলতে পারি। সো আমরা এই চ্যাপ্টারের সুবিধার্থে আমরা এটাকে অপোজিট বলবো, ঠিক আছে। আর এইটার সাথে যে লাগানো যে লাটা আছে এটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট। সো এটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ও দ্বারা ডিনোট করব, এটাকে আমরা মোস্ট অফ দ্য কেসে এ দ্বারা ডিনোট করবো, আর এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করবো। সো আমাদের পাইথাগোরাস থিওরামটা কি বলতো, আমরা যদি এখানে একটু ট্রাই করি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো এটাকে আমি যদি সি কনসিডার করি, এটাকে এ কনসিডার করি এবং এটাকে বি কনসিডার করি, তাহলে পাইথাগোরাস বলেছিল যে হাইপোটেনাস স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের মূলত পাইথাগোরাসের থিওরাম। সো এটা আমরা লিখে ফেলি। ঠিক আছে, সো এটা আমাদের এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে। সো এটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে একটা শর্ট ট্রিক, মানে বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেগুলোর বিভিন্ন কম্বিনেশন আছে। সো এটাকে আসলে মুখস্থ রাখতে হবে না, বিষয়টা তা না, এটা আমরা ইজিলি বের করতে পারবো। যেমন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা করলেই রুট ওভার করলেই আমার 25 ইকুয়ালস টু 5 চলে আসবে, ওইটা সমস্যা না। কিন্তু এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এমসিকিউটা অনেক ফাস্ট আমরা করতে পারবো। সো এটা যদি 3 থাকে এবং এটা যদি 4 থাকে এটা অলওয়েজ 5 হবে, কিংবা এটা যদি 4 থাকে অথবা এটা যদি 3 থাকে ভাইস ভার্সা সেটাও 5 হবে। তো সিমিলারলি আমরা এই ক্ষেত্রেও দেখতে পারি 6 8 থাকলে 10 হবে, 5 আর 12 থাকলে 13 হবে, আর 7 24 থাকলে 25 হবে, আর 8 15 থাকলে সেটা 17 হবে, অ্যান্ড সো অন। এগুলো আরও অনেক কম্বিনেশন বানানো যায়, বাট আমাদের এমসিকিউতে মোস্টলি এগুলোই আসে আর কি, ঠিক আছে। ওকে, সো এখন আমরা আমাদের ট্রিগোনোমেট্রিতে আমাদের 6টা ফান্ডামেন্টাল রেশিও আছে ট্রায়াঙ্গেল রিলেটেড, ওগুলো আমরা এখন দেখা ট্রাই করব। সো আমাদের 6টা রেশিওগুলো হচ্ছে গিয়ে, প্রথম হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস, তারপর টেন, তারপরে সাইনের উল্টাটা হচ্ছে গিয়ে আমাদের কসেক, কসের উল্টাটা হচ্ছে গিয়ে সেক, এবং টেনের উল্টা হচ্ছে গিয়ে কট। সো এখন এগুলো আসলে কি, এটা আমরা কিভাবে ফিল করতে পারি? এটা আমরা প্রথমে একটা এভাবে ট্রায়াঙ্গেল ড্র করি। আমরা আগেই বলেছিলাম যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিটটাকে আমরা কি বলি? হাইপোটেনাস বলি। আর এই থিটা অ্যাঙ্গেলের অপোজিটকে বলি অপোজিট, আর এটাকে বলি অ্যাডজাসেন্ট। সো এটা রেশিও মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিক হচ্ছে কি, আমরা প্রথমে মনে রাখবো ওহ সাইন, একটা নিউমোনিক মনে রাখবো ওহ সাইন, তারপর এটা আমরা একটু ডিফারেন্ট কালারে দেখতে পারি, দেন এটা হচ্ছে কস, তারপর হচ্ছে ওয়াটেন। এটা দিয়ে আমরা খুব সহজে মনে রাখতে পারি। কীরকম? প্রথমে সাইনের ক্ষেত্রে আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আমরা কি বললাম? সাইন, তার মানে সাইন ইকুয়ালস টু সাইন থিটা, অবশ্যই, কারণ এটা একটা ফাংশন, এই ফাংশনের একটা আর্গুমেন্ট পাস করতে হবে হুইচ ইজ অ্যান অ্যাঙ্গেল। সো প্রথমে সাইন থিটা হবে সাইন, তার মানে ও ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কস, তো কস থিটার ক্ষেত্রে কি হবে?
আহ কস অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, এবং টেন থিটার ক্ষেত্রে সেটা কি হবে ওয়া টেন। তার মানে এখন আমি সাইন থিটার উল্টা আমি কি জানি কসেক, তার মানে কসেকেরটা কি হবে জাস্ট হয়ে যাবে, উল্টে যাবে, কসেক থিটা হয়ে যাবে গিয়ে এইচ বাই ও, তার মানে এইটা এবং এটার রেশিও। দেন সেক থিটা কি হবে, এটা হবে হা, জাস্ট আহের উল্টা হবে। তারপর টেন থিটা কি হবে, টেন থিটা হবে হচ্ছে কি হো। সো এটা ইউজ করে মূলত আমরা আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল জিনিসগুলো ইজিলি করতে পারি। সো এখানে আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করি। সাইন থিটা সমান ছিল অফ সাইন, তার মানে আমরা যখন লিখব সাইন থিটা, এটা হবে এইটার লেংথ ডিভাইডেড বাই এইটার লেংথ, এই জন্যই তো বললাম অফ সাইন। দেন কস থিটার ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা আহ কস, তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। দেন টেন থিটার ক্ষেত্রে ওয়া টেন, তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। সো এই হচ্ছে আমাদের নিউমোনিক, এটা ইউজ করে আমরা মূলত সামনের চ্যাপ্টারে ম্যাথগুলোকে আরো করার চেষ্টা করব। ওকে, সো আমরা এখন এই চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলো দেখা ট্রাই করবো। সো এটা আমরা মাথায় রাখতে হবে যে ফর্মুলা যে ওয়ার্ড, এটার ফর্মুলা প্লুরালটা কিন্তু ফর্মুলাজ না, ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলাজ হবে না, এটাকে আমরা বলবো ফর্মুলি, ঠিক আছে। এরকম আরও অনেক আছে, যেমন ইংলিশে আমরা দেখছি রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটার প্লুরাল কিন্তু রেডিয়াসেস না, এটা হচ্ছে রেডি, ঠিক আছে। সো এটা একটা দেখলাম। এখন আমাদের এই চ্যাপ্টারে কী কী ফর্মুলা লাগবে, প্রথমত আমরা দেখতে পারি যে টেন থিটা যেটা আমরা একটু আগে বের করলাম ওয়া টেন, এটা হবে গিয়ে সাইন থিটা এবং কস থিটার রেশিও, এটাকে আমরা বলবো টেন থিটা। আর টেনের উল্টা আমরা দেখেছিলাম কট থিটা, তার মানে কট থিটার ক্ষেত্রে কি হবে জাস্ট এটা উল্টে যাবে, এটা রেসিপ্রোকাল নিয়ে নিব, তার মানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা হচ্ছে রেশিও রিলেটেড দুইটা ফর্মুলা। ওকে, তারপর আমরা যদি দেখি যে স্কোয়ারের কিছু ফর্মুলা আছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে আমরা অনেকে একটা ভুল করি, সেটা আমরা একটু রেডমার্ক করে রাখি, যে ভুলটা আমরা করি, আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে গিয়ে অনেকে আমরা মনে করি যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, না এটা না, আমাদের দুইটার উপর ইন্ডিভিজুয়ালি স্কোয়ার থাকতে হবে। আর আরেকটা ভুল যেটা করি সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা অনেকে মনে করে মাইনাস কস থিটা স্কোয়ার 1, এটাও হবে না, জাস্ট যখন ইন্ডিভিজুয়ালি দুটোর উপর স্কোয়ার থাকবে এবং সামেশন থাকবে তখন এটাকে আমরা 1 বলবো। তারপর একটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেন আমরা যদি 3 নাম্বারটা বলি, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো মূলত এই তিনটা ফর্মুলা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আমরা সামনে যখন প্রবলেম সলভ করতে যাব। ওকে, ঠিক আছে। সো আমাদের এটা প্রথমে দেওয়া আছে, তো প্রুফ দ্যাট আমাদের এটা প্রমাণ করতে হবে যে এটা LHS ইকুয়াল টু RHS। সো এটা আমরা কিভাবে করতে পারি, সো আমরা প্রথমে শুরু করলাম যে আমাদের গিভেন এটা দেওয়া আছে, LHS দিয়ে আমরা শুরু করতে পারি। LHS ইকুয়ালস টু sec A ডিভাইডেড বাই cos A মাইনাস tan A ডিভাইডেড বাই cot A, ঠিক আছে। সো একটু আগে আমরা পড়ছিলাম যে sec এবং cos এরা একটা রেসিপ্রোকাল, উল্টা পড়ছিলাম, ঠিক আছে। আর tan A বাই cot A এরা একটা উল্টা। সো যদি উল্টা তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে cos A ইকুয়ালস টু 1 বাই sec A, যেহেতু একটা রেসিপ্রোকাল। আর tan A যেহেতু cot এর উল্টা, আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি cot A ইকুয়ালস টু 1 বাই tan A। আমি ভাইস ভার্সাটাও করতে পারি, সমস্যা না, এটাও লিখতে পারি আমি যে sec A সমান 1 বাই cos A, এটাও ট্রু, যেহেতু একটা রেসিপ্রোকাল। আমি এটাও লিখতে পারি যে tan A সমান 1 বাই cot A, ডাজেন্ট ম্যাটার। সো এইটা এখন আমি যে কোনো একটাকে ভাঙি, আমি সে ফর এক্সাম্পল এটাকে আমি ডিকম্পোজ করবো উইটার মেথডে, তাহলে sec A জায়গায় থাকলো, cos A কে আমি কি লিখতে পারি 1 বাই sec A। তারপরে আমার tan এর জায়গায় থাকলো, সমস্যা না, আমি cot এটাকে ভাঙলাম, ভাঙলে কি হবে 1 বাই tan A। এখন আমি এই যে এখানে একটা জিনিস আছে, আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি, আমার এখানে একটা টান আছে, এটা নিচে একটা জিনিস সামথিং, নিচে একটা জিনিস। সো আমি কি করতে পারি, এই জিনিসটাকে আমি ফিক্স রাখবো, এই জিনিসটাকে আমি ফিক্স রাখবো, এটাকে আমি উপরে সোয়াপ করব। তো কোনো একটা ফ্র্যাকশনকে আমি যদি উপরে সোয়াপ করি তখন যেটা হবে এটা উল্টে যাবে, তাহলে এটা 1 বাই sec A, এটা হয়ে যাবে sec A বাই 1, আর sec A বাই 1 মানেই তো sec ইভেনচুয়ালি। সো তখন sec A আর sec A গুণ হয়ে যাবে sec স্কোয়ার A
মাইনাস সেম কাহিনী এখানে হবে, এটা সলভ করবে উপরে উঠলে তাহলে হয়ে যাবে 10 স্কোয়ারে, তাহলে এটা হয়ে গেল 10 স্কোয়ারে। আর আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ছিলাম আগের পেজে যে সেক্স স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে এটা সমান কত 1। আমরা ওই যে 3টা ফর্মুলা পড়ছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে, আমরা আগে থিটা দিয়ে পড়ছিলাম, তো থিটা আর এ একই জিনিস। আমি যদি দুইটাই তো অ্যাঙ্গেল মিন করে, এখানে থিটাকে ডিনোট করি আর এ ডিনোট করি, একই জিনিস, বি দিয়ে ডিনোট করি, ডাজন্ট ম্যাটার, এটা তো জাস্ট আর্গুমেন্ট, এখানে যে কোনো কিছু বসতে পারে। আরেকটা কি পড়ছিলাম সেক্স স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়ালস টু 1, আরেকটা পড়ছিলাম কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু 1। তো এই যে সেক্স স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সমান 1 সূত্র থেকে আমরা এটাকে ইজিলি বসিয়ে ফেলতে পারি। সো এই যে এটাই আমার RHS ছিল। সো এখান থেকে আমরা প্রুফ করতে পারলাম যে LHS ইকুয়াল RHS। ওকে, দেন আমাদের বলেছে 1/1 ডিভাইড প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ারে ইকুয়ালস টু 1। সো আমরা আবার LHS দিয়ে শুরু করি। আমাদের LHS এ বলা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ। সো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা একটু আগে পড়ছিলাম যে সাইন এবং কসেক হচ্ছে একটার রেসিপ্রোকাল। সো আমরা এখন কোসেকটাকে সাইনে ভাঙাতে পারি অথবা সাইনটাকে কোসেকে নিতে পারি। তো আমরা ইজাই করি, কোসেকটাকে আমরা সাইনে ভাঙি, আমরা কি জানি একটা রেসিপ্রোকাল, তার মানে কোসেকে ইকুয়ালস টু 1/সাইনে। তো আমি কোসেকের জায়গায় কি বসাতে পারবো 1/সাইনে বসাতে পারবো। তাহলে আমি এটা এইভাবে লিখলাম 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেকের জায়গায় আমি কি লিখতে পারবো 1/সাইনে হোল স্কোয়ার লিখতে পারবো। ওকে, এরপর আমরা কি লিখতে পারি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস 1/সাইন স্কোয়ার এ, এটা লিখতে পারি। তো তারপর আমরা কি করব, এটাকে আমরা একটু করে ফেলি। ওকে, সো পরে এটা আমরা এখানে একটু লেখা ট্রাই করি। এটাকে আমরা যদি করি, এখানে আমরা LCM নিয়ে ফেলি, লসাগু নিয়ে ফেলি। লসাগু নিলে কি হবে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ারে আর এটা হয়ে যাবে সাইন স্কোয়ারে প্লাস 1। সো আবার আমাদের আগের ওই টেকনিক, আমার এখানে একটা দাগ আছে, উপরে একটা জিনিস আছে, নিচে এই পুরো একটা জিনিস আছে, এই পুরো জিনিসটাকে আমি যখন উপরে নিব পুরোটা সলভ করে ফেলবে। সো এটা ইভেনচুয়ালি হয়ে যাবে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, এটা যখন আমি সলভ করে ফেলবো এখানে 1 ছিল 1 থাকবে, ঠিক আছে, এটা 1 ছিল 1 থাকবে, এটা হয়ে যাবে গিয়ে সাইন স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে প্লাস 1। আর কোনো জিনিসকে আমি 1 দিয়ে গুণ দিলে ওইটাই আবার রিটার্ন করে, কোনো জিনিসকে আমরা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওইটাই তো আবার রিটার্ন করে, তাহলে আমি এখানে আর 1 লিখতে হবে না, আমি পুরোটাকে লিখে ফেলতে পারবো ডিরেক্টলি সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে প্লাস 1। ওকে, এরপর আমি কি লিখতে পারি, এই যে 1 প্লাস সাইন স্কোয়ারে যা কথা, সাইন স্কোয়ারে প্লাস 1 যা কথা, 1 প্লাস সাইন স্কোয়ারে সেম কথা, বিকজ প্লাস থাকলে আমরা আগে পিছিয়ে লিখতে পারি কমিউটেটিভ ল ফলো করে। যেখানে কি লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ারে। তো এখন এই যে দুইটা জিনিস আমার সেম আছে, আমি নিচে একটা LCM নিব 1 প্লাস সাইন স্কোয়ারে। এইভাবে আমরা আগে করেছি ছোটবেলাও, যে এইরকম যদি থাকে প্রথমে এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হয়, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হয় 1 হয়, পরে ওই 1কে আবার উপরেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 × 1 কত হবে 1 হবে, প্লাস এটাকে আমি যদি নিচেরটা দিয়ে ডিভাইড করি কত হবে, সেম জিনিসকে ডিভাইড করলে 1, পরে ওই 1কে আবার সাইন স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করলে হবে সাইন স্কোয়ারে। তাহলে এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা দুটাকে যদি আমি ডিভাইড করি কত হবে অ্যান্সার 1, এবং এটা হচ্ছে আমার RHS। তাহলে এটা সমান আমি লিখে ফেলতে পারবো RHS। তো এখান থেকে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু এটা, প্রুফ হয়ে গেল। ওকে, সো তারপর আমাদের LHS এটা দেওয়া আছে। সো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে দিয়েছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। সো এখানে আমরা যে কাজটা করব, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম একদম শুরুতে যে tan a ইকুয়ালস টু সাইন a ডিভাইডেড বাই cos a। আবার যেহেতু tan এর উল্টা cot, তাহলে আমরা cot এর সমান কি লিখতে পারি, cot এর সমান লিখতে পারি cos a ডিভাইডেড বাই সাইন a। এই দুটো আমরা পড়েছিলাম। সো ওইটাকে আমরা এখন এখানে ডিকম্পোজ করা ট্রাই করি। সো tan এর জায়গায় কি লিখতে পারবো সাইন a বাই cos a
আর কোটের জায়গায় লিখতে পারবো 1 মাইনাস cos a বাই sin a প্লাস কোটের জায়গায় লিখতে পারবো cos a বাই sin a, এই যে এটা জায়গায় লিখেছি আমরা এইটা, আর টেনের জায়গায় লিখতে পারবো 1 মাইনাস sin a বাই cos a। সো এখন আমরা কি করব, উপরেরটাকে আমি ফিক্স রাখলাম যেরকম আছে এরকম, sin a বাই cos a থাকুক। এই নিচের অংশে আমি কি করব, sin aটাকে কমন নিব, এলসিএম নিব। এলসিএম নিলে কি হবে, এটার সাথে নিচেরটা প্রথমে 1 হবে, এখানে কিছু নিচে নাই মানে 1 আছে, কিছু নিচে নাই মানে এখানে আমরা এজিউম করব এখানে 1 আছে, এখানে কিছু নাই মানে আমি এজিউম করছি এখানে 1 আছে। তার মানে এইটাকে যদি 1 দিয়ে ডিভাইড করি কত হয়, sin a হয়, আবার sin a ইন্টু 1 করলে কত হয়, sin a হয়, মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইড করলে হয় 1, আবার 1 ইন্টু cos a করলে কত হবে, cos a, প্লাস এখানে আমরা উপরেরটাকে ফিক্স রাখলাম এটার মতো। দেন এখানে আমি cos এটাকে এলসিএম নিলাম নিচে ডিনোমিনেটর হিসেবে, তাহলে আমি যদি cos a কে এলসিএম নিই, এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তো cos a ডিভাইডেড বাই 1 হচ্ছে cos a, আবার ওই cos a ইন্টু 1 কত, cos a, মাইনাস cos a কে cos দিয়ে ডিভাইড করলে 1, আবার 1 ইন্টু sin a কত, sin a। সো এটা হচ্ছে আমাদের মূলত টেকনিকটা। ওকে, সো তারপর আমরা যদি আগের মতো এই পার্টটাকে উপরে সোয়াপ করে ফেলি, তাহলে কি হবে, ব্র্যাকেট দিয়ে ফেলি পুরো সেগমেন্টটাকে, প্লাস এখানে একটা সেগমেন্ট, পুরোটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলি, তাহলে sin a বাই cos a টাইমস এটা হয়ে যাবে sin a, যখন সোয়াপ করব এটা হয়ে যাবে কি sin a মাইনাস cos a, এতটুকু। দেন আমাদের এটা কি ছিল, cos a বাই sin a ডট এটা হয়ে যাবে cos a, এটা হয়ে যাবে cos a মাইনাস sin a। সো ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এই দুটো যদি মাল্টিপ্লাই করি সেটা কত হবে, এখানে আমরা একটু করা ট্রাই করি, sin স্কয়ারে আর cos a এখানে কত হবে, আচ্ছা তারপর এখানে cos a আর cos a মাল্টিপ্লাই করলে কত হবে, তারপরে sin এর সাথে এই পুরো জিনিসটা মাল্টিপ্লাই হবে, তাহলে sin a ইন্টু cos a মাইনাস sin a। ওকে, সো এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, এই যে নিচে যে পার্টটা আছে নিচের পার্টটা থেকে আমি এলসিএম নেওয়া শুরু করব, তাহলে পুরোটাকে ডিনোমিনেটর হিসেবে আমি যদি কনসিডার করি, এটা হয়ে যাবে sin a cos a, এবং এখানে দুইটা আছে তাহলে আমি একটা নিব, ঠিক আছে, এবং এখানে sin a মাইনাস cos a, এখানে cos a মাইনাস sin a, কিন্তু দুইটা কিন্তু সেম বাট একটু নেগেটিভ। সো আমি কি করতে পারি, এখানে জাস্ট একটা মাইনাস যদি আমি কমন নিয়ে ফেলি, এই পুরো জিনিসটার সাইন কি অপোজিট হয়ে যাবে না, কারণ আমরা জানি যদি মাইনাস কমন নিয়ে ফেলি আমাদের সাইনগুলো সোয়াপ করে ফেলে, তাহলে যদি জাস্ট আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে ফেলি, এটা হয়ে যাবে গিয়ে sin a মাইনাস cos a, এবং এই প্লাস আর মাইনাসে এই পুরোটাকে সেগমেন্টটাকে বলে ফেলতে পারবো কি, মাইনাস বলে ফেলতে পারবো। এই ঠিক আছে, সো এটা এখানে মাইনাস আছে, এখন আমি এদেরকে কমন নিয়ে ফেলি, তাহলে এটা আমার জন্য ইজিয়ার হবে। এখন আমার টেকনিকটা কি ছিল, আমি প্রথমে ডিনোমিনেটর দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে cos a কাটা, sin a মাইনাস sin a sin a sin a কাটা, তাহলে শুধু sin a থাকে, ওই sin a দিয়ে আমি আবার উপরের sin a কে মাল্টিপ্লাই করবো, তাহলে সেটা হয়ে যাবে sin কিউব a মাইনাস এইটা দিয়ে আমি ওইটাকে ডিভাইড করবো, তাহলে sin a কাটা, sin a মাইনাস cos a sin a মাইনাস cos a কাটা, শুধু cos a থাকে, ওই cos a দিয়ে আমি cos স্কয়ার a কে মাল্টিপ্লাই করলে হবে cos কিউব a। সো এরপর আমি কি করব, আমরা এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলতে পারি। সো আমরা একটা ফর্মুলা জানি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, যে সময় আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা ফ্যাক্টরাইজেশন করি, এটাকে এভাবে ভাঙতে হবে। এটাতে আমরা যদি ভাঙি এটাকে, ওকে, তারপর এখানে আমরা লিখলাম sin a cos a,
সো তারপর কি করতে পারি আমরা, এই যে সাইন, এই যে আমরা এখানে খেয়াল করতে পারি যে সাইনে মাইনাস সাইন কোসে আর সাইনে মাইনাস কোসে ক্যান্সেল আউট হলো। তাহলে এটা যদি ক্যান্সেল আউট হয় তাহলে এখানে আমার বাকি থাকে কারা, এখানে বাকি থাকে হচ্ছে এই পুরো জিনিসটা। আবার আমরা যদি খেয়াল করি যে সাইন স্কোয়ার এ আর কোস স্কোয়ার এ যোগ করলে কত হয় 1, ওই যে আমরা সূত্র থেকে প্রথমে পড়ছিলাম। তাহলে এই পুরো এই দুটো যোগ করলে 1 হয়ে গেল, 1 লিখতে পারি, প্লাস সাইনে কোসে জায়গা থাকলো, আবার সাইনে কোসে যেরকম আছে এরকম থাকলো, এটা তো ক্যান্সেল আউট হয়ে গেছে অলরেডি। দেন আমরা এটাকে যদি ডিস্ট্রিবিউট করে দিই দুটোর মধ্যে, কীভাবে ডিস্ট্রিবিউট করবো, ওই যে এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা, আমরা তো এটা জানি যদি আমাদের এরকম থাকে এ প্লাস বি বাই সি অথবা এ মাইনাস বি বাই সি, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি, মানে দুটোকে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারি, অথবা এ বাই সি মাইনাস বি বাই সি, এই ফর্মে লিখতে পারি। সো এটাকে আমরা যদি একটু লেখা ট্রাই করি যে 1 বাই সাইনে কসে প্লাস সাইনে কসে বাই সাইনে কসে, তো এটা ক্যান্সেল আউট হলে কি 1 থাকবে, কারণ সেম জিনিস। আর এখানে আমরা একটু খেয়াল করি 1 বাই সাইনে কসে, এটাকে আমরা লিখতে পারি না যে 1 বাই সাইনে ডট 1 বাই কস এ, আর ওইটার জায়গায় তো আমার 1 আসলো। তো 1 বাই সাইনে মানে আমরা একটু আগে পড়ছিলাম কসেকে, তাহলে এখানে লিখতে পারবো কসেকে, 1 বাই কসে মানে পড়ছিলাম সেক এ প্লাস 1। এখান থেকে আমরা একটু অর্গানাইজ করে ফেলি, যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে আগে পিছিয়ে লিখতে পারবো, তো আমরা এটাকে লিখে ফেলতে পারবো সেক এ কসেক এ প্লাস 1। এখান থেকে আমার আর এইচএসটা আমরা পেয়ে গেলাম, এই যে আমাদের আর এইচএসটা বলা ছিল। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসেসটা। ওকে, এরপর আমাদের এটা বলা আছে। সো এটা আমরা যে কাজটা করতে পারি, যে কোনো একটাতে আমরা ভেঙে ফেলতে পারি। এই যে 10, এখানে বেসিক্যালি 10 আর কোটেটাকে আমাদের ভাঙতে হবে। যে কেন ভাঙতে হবে, কারণ এই যে উপরে আমার কোসে সাইনে আছে, তার মানে আমি এখানে ট্রাই করব 10 এবং কোটেটাকে ওই সাইনে আর কোসের রেশিও আকারে এক্সপ্রেস করার। সো লেটস ট্রাই। এলএইচএস আমরা শুরু করলাম, প্রথমে উপরে বলা আছে কোসে লিখলাম, দেন 10 কে আমরা কি ভাঙতে পারি, একটু আগে পড়ছি আমরা যে 10 এ সমান কি লিখতে পারি, 10 এ সমান লিখতে পারি সাইন এ বাই কস এ, আবার কোট এ সমান কি লিখতে পারি, ঠিক তার উল্টাটা কস এ বাই সাইন এ। সো ঠিক আছে, আমরা এখানে লিখলাম 1 মাইনাস সাইন এ বাই কস এ প্লাস সাইনে জায়গায় থাকলো, আর কোটের জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস এ বাই সাইন এ। দেন আমরা কি করতে পারি, কস এ আমার কসের জায়গায় থাকলো, এখানে আমি কস এটাকে এলসিএম নিলাম আগের মতো। এলসিএম নিলে টেকনিক কী ছিল, প্রথমে এটা নিচে কিছু নাই মানে 1 এজিউম করতে হবে, এটাকে 1 দিয়ে ডিভাইড করলে হয় কস এ, আবার কস এ ইন্টু 1 করলে কস এ, মাইনাস কস এ কস দিয়ে ভাগ করলে 1 ইন্টু সাইনে হবে সাইন এ, প্লাস এখানে আছে সাইন এ, সেম আমি যদি সাইন এটাকে এলসিএম নেই, সাইন একে 1 দিয়ে ভাগ করলে সাইন এ ইন্টু 1 সাইন এ মাইনাস কস এ। তারপরে আমি এই যে পুরো জিনিসটাকে সোয়াপ করলে উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে কস উপরে উঠে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে কস উপরে উঠে গেলে কস ইন্টু কস কত হয়ে যাবে, কস স্কোয়ার এ, আর এটা হয়ে যাবে কস এ মাইনাস সাইন এ। অথবা এভাবে চিন্তা করতে পারি, কোনো ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটর থাকে এটাকে সোয়াপ করলে এটা এখানে চলে আসে আর এটা নিচে থেকে যায়, এভাবে চিন্তা করা যায়। আবার সিমিলারলি এখানে এটা ডিনোমিনেটর আকার, এটা একটা টান, উপরে সে একা নিচে একটা ফ্র্যাকশন, তাহলে এটা এভাবে উপরে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ। এখন আবার ওই আগের মতো আমার এখানে আছে কস এ মাইনাস সাইনে, এখানে আছে সাইনে মাইনাস কস এ। সো এটাকে আমি এটার মতো বানাতে চাই, কেমনে বানাবো, জাস্ট মাইনাসটা আমি কমন নিয়ে ফেলবো। সো কস স্কোয়ার এ মাইনাস কমন নিয়ে ফেললাম, কস এ মাইনাস সাইন এ, আবার প্লাসে মাইনাসে এই পুরো টার্মটা মাইনাস হয়ে যাবে। সো এটাকে আমি মাইনাস বানিয়ে ফেলি, আরও সিম্পল হয়ে গেল। সো এখন আমি এই যে এলসিএম নিব, এলসিএম নিলে দুইটাই সেম টার্ম, সো ডিনোমিনেটরে একটা বসবে, একবার বসবে কসে মাইনাস সাইনে। এখন কসে মাইনাস সাইনে কে কসে মাইনাস সাইনে দিয়ে ভাগ করলে 1 হয়, আবার 1 ইন্টু কস স্কোয়ারে হবে কস স্কোয়ারে, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 ইন্টু সাইন স্কোয়ারে হবে সাইন স্কোয়ারে, তারপর এটা মাইনাস
cos a মাইনাস sin a a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা আগেই পড়ে আসছি, যে চ্যাপ্টার 3-তে পড়েছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই যে cos a কে আমি চিন্তা করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কী হবে cos a প্লাস sin a টাইমস cos a মাইনাস sin a। আবার এই পুরো জিনিসটা ক্যান্সেল আউট হবে, তাহলে বাকি থাকবে শুধু এটা cos a প্লাস sin a, এবং এটাই আমার RHS। এটাকে আমি জাস্ট একটু, এটা তো আর একই জিনিসই, জাস্ট sin a প্লাস cos a, প্লাস থাকলে তো আগে পিছিয়ে লেখা যায়, তো ওইটাই আমার RHS। আচ্ছা, তারপর আমাদের বলা আছে tan a ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু সাইন এ। তাহলে আমি প্রথমে LHS দিয়ে শুরু করলাম। LHS সমান কি দেওয়া আছে tan a ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ারে। আচ্ছা, আমরা শুরুতে একটা ফর্মুলা পড়ছিলাম যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ারে ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ারে। জাস্ট এটাকে এই পাশে শিফট করছে, আর কিছুই করিনি। এটা প্লাস ছিল এখানে, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গিয়েছে। সো ওইটাই আমরা এখানে করা ট্রাই করি। এখানে tan a আছে, আপাতত tan a থাকলো, √1 মাইনাস সাইন স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এই যে কস স্কোয়ারে লিখতে পারি। সো এটা এই পুরো জিনিসটা যাকে আমি লিখে ফেললাম কস স্কোয়ারে। আবার কস স্কোয়ারেকে রুট করলে কি হবে, কসে হবে। সো tan a টাইমস কস a। আবার আমরা tan a কে ডিকম্পোজ করা শিখেছিলাম সাইন a বাই কস a। সো ওইটা করবো এখন। সাইন এ বাই কসে, আবার এখানে কসে ছিল, ওই কসে থাকবে, দুটা ক্যান্সেল আউট হয়ে কি থাকবে, সাইন এ থাকবে, এবং এটাই আমাদের RHS। সো এটা ভেরি সিম্পল, ইজিলি আমাদের মিলে গিয়েছে। ওকে, এখন আমরা একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গিয়ে কনজুগেট। কনজুগেট কনসেপ্টটা মূলত আমাদের ইন্টারমিডিয়েটে আসে, আমাদের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3-তে। ওইখানে আমরা মূলত দেখি কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা যখন পড়ি। আমরা তো জানি যে আমাদের পুরো ওয়ার্ল্ডে যতগুলো নাম্বার আছে সবগুলোকেই মূলত কমপ্লেক্স নাম্বার বলা হয়, যেটাকে সি দ্বারা ডিনোট করি। তার মধ্যে দুইটা সাবসেট চিন্তা করতে পারি, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, সো আমরা আমাদের 9-10-এ বা ছোটোবেলা যতগুলোই পড়ি, এগুলো সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার, বাট ইমাজিনারি নাম্বার বলতে একটা কনসেপ্ট আছে। সো আমরা যে কোনো নাম্বারকে ওয়ার্ল্ডের এই এক্সপ্রেশন দ্বারা ডিনোট করতে পারি, a প্লাস bi, যেখানে আইটা হচ্ছে গিয়ে ইউনিট অফ ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, ওগুলো আমরা ডিটেলস আর বললাম না। সো এই যে একটা নাম্বার, এটার কনজুগেট হিসেবে আমরা বলি হচ্ছে a মাইনাস bi, মানে যখন এটার আগে মাইনাসটা, এটার সাইনটা আমি যখন শিফট করে ফেলি এইটার সাথে, যে কনকারেন্ট যে সাইনটা। সো সিমিলারলি ওই সেম কনসেপ্টটাকে আমরা রিয়েল নাম্বারেও অ্যাপ্লাই করতে পারি। a প্লাস বি এক্সপ্রেশন, এটাকে আমরা লিখে ফেলতে পারবো a মাইনাস বি, এটার কনজুগেট। তার মানে জাস্ট এটার সাইনটাকে আমি যদি উল্টায় দিই, এটাকে আমরা এটার কনজুগেট বলবো, এন্ড ভাইস ভার্সা। এটার কনজুগেট এটা, এটারও কনজুগেট এটা। সো এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে, আমরা দেখবো সামনে। ওকে, এই প্রবলেমটা আমরা যখন সলভ করবো তখন এটা আমরা একটু ডিটেলসে দেখা ট্রাই করবো। সো LHS আমরা করা ট্রাই করি। আমাদেরকে এই জিনিসটাকে এটা বানাতে হবে। সো এটা আমরা কীভাবে করতে পারি, প্রথমে যেটা আছে আমি এটা দেওয়া আছে, এটা লিখি sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এখন আমরা যদি RHSটা খুব ভালো করে তাকাই, RHS-এ এই টার্মটা নাই, কিন্তু এই টার্মটার কনজুগেট কিন্তু আছে, এই যে এটা প্লাস, এটা এখানে মাইনাস হয়ে গিয়েছে। এট দ্য সেম টাইম এই টার্মটা কিন্তু নাই RHS-এ, কিন্তু এটার কনজুগেট আছে। তার মানে এখন আমাদের অ্যাপ্রোচটা কী হবে, কীভাবে আমরা সলভ করব। আমরা এখানে কি করব, জাস্ট এর কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিব তাকে। তাহলে এটার কনজুগেট আমরা কি জানি, এটার কনজুগেট জানি হচ্ছে আমরা sec a মাইনাস tan a, জাস্ট সেকেন্ড টার্মটার সাথে মাইনাস করে দিব। আবার এটাকেও সেম কাহিনী, cosec a মাইনাস cot a। কিন্তু আমরা তো কোনো একটা এক্সপ্রেশন এইভাবে কোনো কিছু চাইলে গুণ করতে পারি না, তো আমাকে ওইটাকে আবার করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, যেহেতু আমি মাল্টিপ্লাই করেই ফেলেছি। সো এটাকে আমরা নিউট্রালাইজ করবো ঠিক উল্টা দিকে, আরেকটা এইটার উল্টা ভার্সন গুণ দিয়ে। কারণ আমরা কি জানি, সে ফর এক্সাম্পল 2, আমি যদি কোনো একটা আমার এক্সপ্রেশন থাকে, সে ফর এক্সাম্পল y ইকুয়ালস টু x, এখন আমি চাচ্ছি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো আমি তো চাইলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না, কারণ এক্সটা 2x হয়ে যাবে।
সো এটাকে আমি নিউট্রালাইজ করার জন্য আমি আবার তার রেসিপ্রোকাল নিয়ে আসবো হাফ, তখন আবার 2 কাটাকাটি গিয়ে আবার আগের টার্মটাই ফিরে থাকবে, তাই না? কারণ x × 1 তো আবার xই। সো এরকম কোনো একটা এক্সপ্রেশন আমি যদি কোনো একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, ঠিক তার রেসিপ্রোকাল দিয়ে আবার মাল্টিপ্লাই করে এটাকে নিউট্রালাইজ করতে হয়। সো এটা রেসিপ্রোকাল, এই পুরোটা রেসিপ্রোকাল, তাহলে এটা হবে কোসেকে মাইনাস কটে। আর রেসিপ্রোকাল বলতে আমি একটু ক্লারিফাই করি, এইটা রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/2, এটা রেসিপ্রোকাল মানে 1/3, মানে কোনো কিছুর ইনভার্সটাকে আমরা রেসিপ্রোকাল বলতে পারি, ঠিক আছে? সো কোসেকে মাইনাস কটে এটা হয়ে যাবে sec a মাইনাস tan a। সো এটা করলে কি হবে, যে এটা কাটাকাটি গিয়ে আবার 1ই থাকবে। সো ইভেনচুয়ালি আমার অ্যাকচুয়াল ফর্মটা কিন্তু এখনো ইনট্যাক্ট আছে। ওকে, সো এটা আমি কেন করলাম, এটা করার একটাই কারণ আমার এটাকে ফর্মুলায় ফেলানোর। এই যে এখন আমি কি করতে পারবো, sec a + tan a × sec a - tan a, a + b × a - b, আমি ডিরেক্ট রেখে ফেলতে পারবো a² - b², sec² a - tan² a। আবার এগেইন আমি কি করতে পারবো, cosec a + cot a, cosec a - cot a, এটাকে লিখে ফেলতে পারবো cosec² a - cot² a। আবার ওইটা যেরকম আছে ওরকম থাকলো। সো আমরা একটু আগে পড়ছিলাম যে sec² a তিনটা ফর্মুলা পড়ছিলাম, sin² a + cos² a = 1, sec² a - tan² a = 1, দেন cosec² a - cot² a = 1। সো এই দুইটাকে আমি নির্দ্বিধায় 1 বলে ফেলতে পারি যেহেতু ফর্মুলা থেকে পাই। সো 1/1 ইন্টু ওইটা যেরকম আছে ওইরকম cosec a - cot a ডিভাইডেড বাই sec a - tan a। সো ওইটার সাথে আবার 1 মাল্টিপ্লাই করলে আমি ওই আমার রিকোয়ার্ড যে এক্সপ্রেশনটা সেটা পেয়ে যাব, cosec a - cot a ডিভাইডেড বাই sec a - tan a, এবং এটাই হচ্ছে আমার RHS। সো এই অ্যাপ্রোচে আমরা এটাকে সলভ করব। সো এজন্যই আমরা আগে কনজুগেটের কনসেপ্টটা দেখলাম, যাতে করে কনজুগেট জিনিসটা দিয়ে আমরা এই প্রুফটাকে ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা, এখন এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো এটা ভেরি সিম্পল, এটাও আমরা করতে পারি, জাস্ট এলসিএম নিয়ে ফেললে আমাদের হয়ে যাবে। আমরা যদি এই দুটাকে এলসিএম নিই তাহলে কি আসে, cosec a + 1 ইন্টু cosec a - 1। সো আবার আগের মতো আমি এই পুরো টার্মটা দিয়ে প্রথম ফ্র্যাকশনটাকে ডিভাইড করি। আচ্ছা, আমি পুরো টার্মটাকে যদি আমি এটাকে ডিভাইড করি, এইটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হয়, cosec a + 1 থাকে, ওই cosec a এটা ক্যান্সেল আউট হবে, তাহলে cosec a + 1 ইন্টু cosec a করতে হবে প্রথমে, প্লাস এটা দিয়ে আমি এটাকে ডিভাইড করব, তাহলে cosec a + 1 আর +1 ক্যান্সেল হবে, cosec a - 1 বাকি থাকবে, ওইটার সাথে মাল্টিপ্লাই হবে, cosec a ইন্টু cosec a - 1। আচ্ছা, তারপরে এই যে a + b ইন্টু a - b হবে a² - b², তাহলে cosec² a - 1² a² - b², আর 1² কে তো আলাদা লিখতে হয় না, এটাকে আমি শুধু 1 লিখলেই হয়ে যাচ্ছে, এটা এক্সট্রা লিখতে হবে না, এটাকে আমরা ব্র্যাকেট দিলাম। তারপরে cosec a ইন্টু cosec a করলে হবে cosec² a প্লাস cosec a প্লাস cosec a ইন্টু cosec a আবার cosec² a, আর cosec a ইন্টু -1 হবে মাইনাস cosec a। সো এটা করলে আমার সুবিধাটা কি, এটা করলে আমি এই যে ইজিলি এখান থেকে cosec a আর cosec a মাইনাস করে ফেলতে পারি। সো এখান থেকে কি থাকে, cosec² a আর cosec² a 2 cosec² a। আবার আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, ওই যে cosec² a মাইনাস cot² a = 1, একটা ফর্মুলা পড়ছিলাম, ওইখান থেকে আমরা আবার লিখতে পারি cosec² a আমি যদি 1টাকে ওই পাশে সোয়াপ করি আর এটাকে এই পাশে সোয়াপ করি, cosec² a এটা -1 হয়ে যাবে, আর এটা ওই পাশে গেলে cot² a হয়ে যাবে, তাহলে cosec² a - 1 এটা সমান কি লিখতে পারি, cot² a, তাহলে cosec² a - 1 এই পুরোটা জায়গায় আমি লিখে ফেলতে পারবো cot² a। দেন আমি এগুলোকে একটু ভাঙি, cosec² a এটা কার উল্টা ছিল, সাইনের উল্টা ছিল, তাহলে এটাকে আমি লিখতে পারবি 2/sin² a।
দেন কট স্কোয়ারে এটাকে ভেঙে লিখতে পারবো কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। কেন? কারণ আমি একটু আগে দেখলাম যে কট এ সমান ছিল সাইনে বাই কসে, কসে বাই সাইনে। তাহলে আমি যদি এটাকে স্কোয়ার করে ফেলি, কট এ হোল স্কোয়ার ইকুয়ালস টু কস এ বাই সাইন এ হোল স্কোয়ার। এরকম স্কোয়ার থাকলে আমরা এই জিনিস যা কথা এটাও সেম কথা, কট স্কোয়ারে আর কট এ হোল স্কোয়ার সেম। আবার এরকম যদি পুরোটার উপর হোল স্কোয়ার থাকে আমি এটাকে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার দিতে পারি, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে। সো এটাই আমরা এখানে করলাম, ঠিক আছে। কট স্কোয়ারকে ভেঙে লিখলাম কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে। সো এরকম হলে আমরা একটা নতুন টেকনিক শিখি, সেটা হলো এই যে আমার এখানে একটা দাগ আছে, আমার এখানে একটা দাগ আছে, উপরে একটা ফ্র্যাকশন নিচে একটা ফ্র্যাকশন। তাহলে ইন দ্যাট কেস আমি এই ফ্র্যাকশনের ডিনোমিনেটরটাকে এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে আমি ক্যান্সেল করতে পারবো। তার মানে বাকি থাকে কি? শুধু আর বাকি থাকে হচ্ছে শুধু 2/cos স্কোয়ারে বাকি থাকে। এটা আমরা এখানে লিখলাম 2/cos স্কোয়ারে। এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি 2 × 1/cos স্কোয়ারে। আর 1/cos স্কোয়ারে মানে কি? sec স্কোয়ারে। সো এটা আমাদের ইজিলি মিলে গেল 2 sec স্কোয়ার এ। সো এটাকে আমরা একটু আলাদা করি। সো এই হচ্ছে আমাদের প্রুফ। এখন আমরা বাকিটা তো লিখে ফেলতে পারবোই, LHS ইকুয়ালস টু RHS প্রুভড। এটা আমি আর লিখিনি থ্রুআউট দ্য প্রসেস, বাট এটা এক্সামে লিখতে হবে যে যদি LHS আর RHS আমাদের ইকুয়াল হয় লাস্টে এটা লিখতে হবে ব্র্যাকেটে প্রুফড দিয়ে। যদি এখানে প্রুফ দ্যাট বলে এখানে লিখতে হবে প্রুভড, আর যদি বলা থাকে শো দ্যাট তাহলে লিখতে হবে শোন। ওকে, আচ্ছা। তারপর এই ম্যাথটা খুবই সিম্পল। এখানে আমরা জাস্ট কিছুই না, উপরে কট এ আছে, এখানে tan a আছে। এই যে এই দুটো আর্গুমেন্ট কিন্তু সেম, জাস্ট ফাংশনে ডিফারেন্স আছে। এখানে tan আছে, এখানে কট আছে। এগেইন এখানেও কিন্তু এটাও বিটা বি, কিন্তু ডিফারেন্সটা জাস্ট কোথায়? ফাংশনের মধ্যে। সো আমরা যে কাজটা করব, এটাকে ফিক্স রাখা ট্রাই করবো, আর্গুমেন্টটাকে ফিক্স রাখা ট্রাই করবো, জাস্ট ফাংশনটাকে চেঞ্জ করবো। এখানে আইদার কটকে রিপ্লেস করবো অথবা টেনকে বদলাবো। সো আমরা এক কাজ করি, আমরা নিচেরগুলোকে শুধু চেঞ্জ করি, মানে আমার ডিনোমিনেটরের পার্টটাকে আমি চেঞ্জ করি, কারণ সব একসাথে চেঞ্জ করতে গেলে একটা ঝামেলা হয়ে যাবে। সো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করে আগাই। উপরে আছে cot a প্লাস tan b। আমি যদি cot b কে ভাঙি, আমরা কি জানি cot হচ্ছে গিয়ে tan এর অপোজিট। সো cot b কে আমি লিখতে পারবো 1/tan b প্লাস tan a কে আমি লিখতে পারবো 1/cot a। উল্টা, এই যে এখন কিন্তু আমার মিলে গেছে cot a tan b। এখন আমি কিছুই করবো না, জাস্ট LCM নিয়ে ফেলবো এই নিচের পার্টে। উপরে হচ্ছে cot a প্লাস tan b। আমি যদি নিচে একটা LCM নিয়ে ফেলি কি হবে? cot a tan b। সো এইটাকে আমি একটু আলাদা করি যাতে কনফিউশন না হয়। এটাকে আমরা আপাতত একটু বক্স করে রাখি। এটা হচ্ছে এটা, আচ্ছা। তারপরে নিচের অংশে আমরা একটু খেয়াল করি। এই যে নিচের অংশে এই অংশটা হচ্ছে এটা, আমাদের এই অংশটা হচ্ছে এইটা, এই পুরো সেগমেন্টটা। সো এটাতে আমি এটাকে ডিভাইড করলে tan b ক্যান্সেল হবে, cot a থাকবে, cot a × 1 হবে cot a প্লাস এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে cot a আর cot a ক্যান্সেল আউট, tan b × 1 হবে tan b। ওকে, সো আবার আগের মতো আমি এটাকে উপরে তুলে ফেলবো। সো সেটা কি হবে? এইটার আগে আমি এটা মিন করলাম ইনটু, যখন আমি কোনো একটা ফ্র্যাকশন এই লাইনের উপরে তুলি সোয়াপ করে ফেলে, সোয়াপ করলে এটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে। তাহলে এটা হয়ে যাবে cot a tan b ডিভাইডেড বাই cot a প্লাস tan b, অ্যান্ড ইভেনচুয়ালি এটা ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হয়ে cot a tan b থাকবে শুধু। এবং এটাই হচ্ছে আমার RHS। ভেরি সিম্পল। এইটা মানে ডট সাইন মানে মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে। আমরা যদি শুধু cot a tan b লিখি, এটা ধরেই নেওয়া হয় এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে। ঠিক হলো, আমরা 6-এ থাকতে পড়ছি। আর যদি মাল্টিপ্লিকেশন থাকে সেটা থাকলো, আর ডট থাকলে সেটা মাল্টিপ্লিকেশন মিন করতেছে। ওকে, তারপর আমাদের এটা আছে, এটাও আবার আমাদের আগের মতো আমরা জাস্ট কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। LH এর সমান দেওয়া আছে √1 - sin a বাই 1 + sin a
সো এখানে আমরা যে কাজটা করব আবার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব এই নিচেরটার কনজুগেট দিয়ে। সো নিচেরটার কনজুগেট কি ছিল 1 মাইনাস সাইন এ। সো 1 মাইনাস সাইন এ থাকলো 1 প্লাস সাইন এ থাকলো, আমি জাস্ট এটার কনজুগেট দিয়ে উপর আর নিচে মাল্টিপ্লাই করব। সো কিছুই করব না, জাস্ট উপর নিচে মাল্টিপ্লাই করব। কেন উপর নিচে করব? কারণ আমাকে নিউট্রালাইজ রাখতে হবে দুইটাকে। সো এটা হবে 1 মাইনাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। এটার কনজুগেট, এটা কনজুগেট কী ছিল? সেকেন্ডটার আগে মাইনাস বসে যেত। সো ওইটা দিয়ে আমি বোথ সাইডে কী করবো? মাল্টিপ্লাই করব। ওকে, সো এটা করলে কি হবে? এই যে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। সো এটা লিখে ফেলতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এটা কী হয়ে যাবে? দুইটা সেম জিনিস যখন মাল্টিপ্লাই করি এ ইন্টু এ, এটা করলে কি হয়? এ স্কোয়ার। তাহলে দুইটা সেম জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, সেম জিনিস মাল্টিপ্লাই করলে ওই পুরো জিনিসটার উপর কি হবে? একটা স্কোয়ার চলে আসবে। এখান থেকে দেখলাম, অথবা আবার বলি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। ওই কনসেপ্টটা ইউজ করলাম। আবার আমরা একটু আগে শিখলাম শুরুতে যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা কি জানি? 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়ালস টু কস স্কোয়ারে। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারবো? কস স্কোয়ারে। তাহলে এখানে লিখে ফেললাম 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার বাই কস স্কোয়ারে। এই যে স্কোয়ার উঠে যাবে, তাহলে কি হবে? 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। ঠিক আছে, তারপর এটাকে আমরা যদি ডিকম্পোজ করে লিখি 1 বাই কস এ মাইনাস এটা হচ্ছে সাইন এ বাই কস এ, তাহলে এটা হবে সেক এ মাইনাস টেন এ। কারণ 1 বাই কসে কি? সেক এ, সেকের উল্টা, কসের উল্টা সেক। আবার সাইন এ বাই কসে আমরা একটু আগে ফর্মুলা দেখলাম 10 এ। সো এখান থেকে আমাদের আর এইচএসটা প্রুভড হয়ে গেল। ভেরি সিম্পল। দেন নেক্সট ওয়ান। আচ্ছা, তারপর আমাদের বলা আছে যে রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1, এটা সমান কট এ প্লাস কোসেক এ। সেম কনসেপ্ট। আবার আমরা আমাদের ওই কনজুগেট মেথডে যাব। এলএইচ এর সমান কি দেওয়া আছে? সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1। আবার আগের মতো এটার কনজুগেট কেম সেক এ প্লাস 1 না? তাহলে সেক এ প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ দিব। এটা যেরকম আছে এরকম থাকলো, তার কনজুগেটটাকে নিয়ে আসবো। সো এটার কনজুগেট কে? এটার কনজুগেট হচ্ছে সেক এ প্লাস 1। উপরেও একটা সেক এ প্লাস 1 আনবো, নিচেও একটা সেক এ প্লাস 1 নিয়ে আসবো, তাই তো? সো এখান থেকে আমরা পরবর্তীতে কি লিখতে পারি? এখান থেকে দুইটা সেক এ প্লাস 1 হয়ে যাবে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, সেক এ প্লাস 1 হোল স্কোয়ার। আবার সেক এ মাইনাস 1 সেক এ প্লাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাকে তো স্কোয়ার তো লিখতে হবে না, কারণ এটা মানেই 1 জানি আমরা। আচ্ছা, এরপর আমরা আবার একটা ফর্মুলা জানি, সেটা কি? সেটা হলো গিয়ে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে সেক স্কোয়ার এ কি লিখতে পারি? সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়ালস টু টেন স্কোয়ার এ, কারণ ইকুয়াল সাইনের ওই পাশে যদি চলে যায়, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই যে যদি এই 10 এটা যদি দুই পাশে চলে যায় প্লাস হয়ে যাবে, আর এই পজিটিভ 1টা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। এটাই করলাম। সেক স্কোয়ারে মাইনাস 1 এর জায়গায় লিখা যাবে টেন স্কোয়ারে। পরে রুট করলে স্কোয়ার উঠে যাবে। ওকে, দেন পরবর্তীতে কি করব? আবার ডিস্ট্রিবিউট করে দিব, এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা। সো যদি করে ফেলি কি হবে? সেক এ বাই টেন এ প্লাস 1 বাই টেন এ। সো সেক এ বাই টেন এ কে আবার কি লেখা যায়? আমি এটা একটু এখানে লিখি। সেক এ বাই টেন এ কি লিখতে পারবো? সেক এ কে লিখতে পারবো 1 বাই কস এ, আর টেন এ কে লিখতে পারবো সাইন এ বাই কস এ। এটা একটা লাইন, এই কস এ আর এই কস এ ক্যান্সেল আউট, সো 1 বাই সাইন এ থাকবে।
এটা ক্যান্সেল আউট হবে, তাহলে বাকি থাকে কি, শুধু বাকি থাকে 1/sin a। সো এটা হবে 1/sin a প্লাস 1/tan a, আর সাইনের উল্টাটা হচ্ছে cosec, তাহলে এখানে লিখতে পারবো আমি cosec a প্লাস tan এর উল্টা হচ্ছে cot, এটা আমি লিখতে পারবো cot a, আর প্লাস থাকলে তো আগে পিছিয়ে লেখা যাবে। সো ইভেনচুয়ালি আমি লিখতে পারবো cot a প্লাস cosec a, যেটা আমার RHS। ওকে, তারপর কি বলছে যে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a হলে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √sin a প্রুফ করতে হবে। তাহলে আমরা দিয়ে রাখি আগে গিভেন দেয়া আছে আমাদের এখানে আমাদের টেকনিকটা হচ্ছে আমরা √2 দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই করব। সো আমি যদি বোথ সাইডে √2 দিয়ে মাল্টিপ্লাই করি, √2 cos a। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে হবে √2 cos a প্লাস এটা হবে √2। তার আগে আমি এটাকে ইকুয়েশন 1 ধরে ফেলি, তাহলে বেটার। এটাকে আমি এই পুরো গিভেনটাকে আমি ইকুয়েশন 1 আকারে কনসিডার করে ফেলি, তাহলে এটা হবে √2 sin a ইকুয়ালস টু √2 গুণ দিলে কত হবে 2 cos a। ঠিক আছে, সো আবার আমরা ইকুয়েশন 1 থেকে কি বলতে পারি, এই যে √2 cos a এটা জায়গায় লেখা যাবে cos a প্লাস sin a, এই যে আমরা প্রথম ইকুয়েশন থেকে বলতে পারি। সো এইটা জায়গায় আমি লিখতে পারবো cos a প্লাস sin a, cos a প্লাস sin a প্লাস √2 sin a ইকুয়ালস টু 2 cos a। সো এন্ড এগেইন আমি কি করতে পারি, আমাকে করতে হবে cos a মাইনাস sin a। তাহলে আমি এই দুইটা জিনিসকে ওই পাশে পাঠাই দিই, তাহলে এই পাশে থাকবে জাস্ট √2 sin a, এটা হয়ে যাবে 2 cos a। ওইগুলো যখন ওই পাশে যাবে এদের আগে মাইনাস চলে আসবে, মাইনাস cos a মাইনাস sin a। দেন পরবর্তীতে কি করতে পারবো, √2 sin a ইকুয়ালস টু 2 cos a থেকে cos a বাদ দিলে cos a, আর এটা হবে মাইনাস sin a। দেন পরে আমি লিখতে পারবো লাস্টে সাইড উল্টিয়ে ফেলবো cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a, এবং এটাই আমার কাঙ্ক্ষিত প্রুফ যেটা বলেছিল। আচ্ছা, তারপরে এটা খুবই সিম্পল একটা ম্যাথ, বলেছে cosec a মাইনাস cot a ইকুয়ালস টু 4/3, তাহলে cosec a প্লাস cot এর ভ্যালু কত হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু 1, এটা আমরা শিখেছিলাম। সো এটাকে আমরা একটু ডিফারেন্টভাবে এখন একটু ফিল করা ট্রাই করি। এখানে এটাকে আমি যদি a চিন্তা করি, তাহলে এটা হবে a, এটার উপরে স্কয়ার আছে a স্কয়ার, রাইট। আবার এটাকে আমি যদি b চিন্তা করি, b এর উপরে স্কয়ার আছে b স্কয়ার, তাহলে ইভেনচুয়ালি এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো এটা আমরা এখন করা ট্রাই করি। সো ওইটা আমরা একটু করা ট্রাই করি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি ছিল, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এটা লিখতে পারবো cosec a প্লাস cot a টাইমস cosec a মাইনাস cot a ইকুয়ালস টু 1, এটা লিখতে পারবো। এখন আমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে cosec a মাইনাস cot এর ভ্যালু, এই যে এইটা দেওয়া আছে। তাহলে আমি এটা লিখে ফেলি, মাল্টিপ্লাইড বাই 4/3 ইকুয়ালস টু 1। এখন আমার ভ্যালু লাগবে কিন্তু cosec a প্লাস cot a, এটার ভ্যালু লাগবে। সো আমি জাস্ট এই জিনিসটাকে ডান পাশে সলভ করে দিব। ডান পাশে সলভ করলে এটা কত হবে, 1 ইন্টু এই পুরো রেশিওটা উল্টে যাবে, হয়ে যাবে 3/4, আর 3/4 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 3/4ই আসবে। সো এটা ইভেনচুয়ালি হয়ে যাবে cosec a প্লাস cot a ইকুয়ালস টু 3/4। সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি cosec a মাইনাস cot a দেওয়া থাকে, যখন আমরা এটার কনজুগেটটা নিব, মানে cosec a প্লাস cot এর ভ্যালু বের করবো, তখন এটা এই জিনিসটা উল্টে যাবে 3/4। এটা এমসিকিউতে আমরা শর্ট ট্রিক হিসেবে ইউজ করতে পারি, বাট সিকিউ হলে আমাকে এই পুরো প্রসেসটা দেখাতে হবে। সিমিলারলি আমরা এরকম যদি বলা থাকে যে কথার কথা
sec a minus tan a equals to x যদি এরকম বলা থাকে তাহলে তার কনজুগেট মানে কি এটার জাস্ট সাইন উল্টে যাবে sec a প্লাস tan a এটাও হয়ে যাবে জাস্ট তার উল্টাটা 1/x টা হয়ে যাবে ঠিক আছে ওকে লাস্ট ওয়ান তো লাস্ট ওয়ান কি বলেছে আমাদের cot a সমান হচ্ছে b বাই a তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এটা আমরা ট্রায়াঙ্গেল দিয়ে করার চেষ্টা করি প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি এখানে সে ফর এক্সাম্পল এ অ্যাঙ্গেল বলছে আমি এটাকে এ অ্যাঙ্গেল বললাম আর এটাকে আমি 90 ডিগ্রি কনসিডার করলাম ঠিক আছে সো cot a সমান বলা আছে b বাই a সো আমাদের প্রশ্নে বলা আছে কি cot a ইকুয়ালস টু b বাই a আমি এখান থেকে লিখতে পারবো যে tan a সমান a বাই b যেহেতু একটা উল্টা সো tan a কে আমরা মনে আছে আমরা tan a পড়ছিলাম ওই যে sin cos o tan ছিল তার মানে উপরের অংশটা মূলত o কে ইন্টিগ্রেট করতেছে আর নিচের অংশটা মূলত a কে ইন্ডিকেট করতেছে তাহলে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি ছিল আমরা পড়ছিলাম আগে এ অ্যাঙ্গেলের অপোজিট যেটা অপোজিট সাইড কোনটা এটার বিপরীতে উল্টা এটা হচ্ছে অপোজিট তাহলে এটাকে আমি বলবো অপোজিট ও এটা হচ্ছে হাইপোটেনাস এটাকে আমরা বলবো এইচ আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট তার লাগানো এটাকে আমরা বলবো এ তাহলে tan a সমান আমার বলা আছে a বাই b তার tan a সমান আমরা কি জানতাম অপোজিট বাই অ্যাডজাসেন্ট তার মানে আমরা ট্রায়াঙ্গেলটাতে আরেকবার ড্র করি এটা আমাদের a তাহলে ও আর টেন এ অ্যাঙ্গেলের অপোজিট কোনটা এটা তাহলে এই অপোজিটের ভ্যালুটা হচ্ছে এখানে এ তাহলে এখানে আমরা এ বসাবো দেন এটা হচ্ছে এ মিন করে তাহলে এটার অ্যাডজাসেন্ট হচ্ছে এটা এখানে আমরা কি বসাবো বি বসাবো তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা 90 ডিগ্রি এটা হাইপোটেনাস তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব পিথাগোরাস থেকে আমরা কি জানতাম যে সি স্কোয়ার এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এইটার লেংথ কত হবে এইটার লেংথ যদি আমি এক্স চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে আলটিমেটলি আমি এটাকে লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এটাই আমরা লিখে ফেলি এখান থেকে এটাকে আমরা লিখে ফেলতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম ঠিক আছে আমি এটা একটু ফ্রেশ করে লিখে আমরা এখানে আমরা এটা ছিল কত এটা আমাদের ছিল হচ্ছে tan a সমান a এটা ছিল b এটা ছিল আমাদের a ওকে এখন আমাদেরকে এই ভ্যালুটা বের করতে হবে তার মানে মূলত আমার এখানে সাইনের ভ্যালু আর কোসের ভ্যালুই লাগতেছে লেগে জাস্ট আমি এদেরকে মাল্টিপ্লাই করে দিব এখান এই ট্রায়াঙ্গেল থেকে আমি সাইনের ভ্যালুটাকে বের করে ফেলি সাইন এর সমান আমরা কি দেখছিলাম একটাকে সাইন তার মানে সাইন অপোজিট বাই হাইপোটেনাস তাহলে অপোজিট হচ্ছে এ হাইপোটেনাস হচ্ছে এটা এটা একটা ভ্যালু পাইলাম তারপরে কসের ক্ষেত্রে পড়ছিলাম কস তার মানে এটা হচ্ছে আমার এটা বাই এটা এখন আমরা ওই ভ্যালুটাকে এখানে পুট করা ট্রাই করি প্রথমে বলা আছে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এখন কি করতে পারি এই যে সাইনের ভ্যালু হচ্ছে আমার এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এই পুরো জিনিসটার সাথে এখানে বসবে এই পুরো ভ্যালুটা এখানে বসবে এখন এটার সাথে আমি যখন এ মাল্টিপ্লাই করব এইটা আর এটা মিলে এ স্কোয়ার হয়ে যাবে উপর মাল্টিপ্লাই করে কারণ এটা থেকে আমি যদি একটা এ দিয়ে মাল্টিপ্লাই করি এ আর এ স্কোয়ার হয়ে যাবে ওইটাই আমি করলাম আর কি তাহলে এখানে হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কস এ এটার ভ্যালু এটার সাথে আমি যদি বি মাল্টিপ্লাই করি বি আর বি মাল্টিপ্লাই করে বি স্কোয়ার হয়ে যাবে তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটার মান তো সেম এটা আমি জাস্ট এখানে বসাই দিলাম এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা সেম ওকে সো এখানে আমরা লেন্স অ্যাঙ্গুলো লিখি এখানে তো প্রথমে
এটা এই লাইন। উপরে আমরা যদি একটা এলসিএম নিয়ে ফেলি, রুট ওভার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইগুলোর জন্য এইটা সেগমেন্টটার জন্য একটা এলসিএম নিলাম। তো এটা দুইবার আছে, একবার আসবে। তারপরে এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 ইন্টু এস স্কোয়ার মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 ইন্টু বি স্কোয়ার। এখন এই সেগমেন্টটার জন্য নিব, দুইবার আছে, একবার নিব। এইটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 1 ইন্টু এস স্কোয়ার, কত এস স্কোয়ার। এখানে একটা প্লাস আছে, তাহলে এখানে প্লাস বসলো। তারপরে এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 ইন্টু বি স্কোয়ার, কত বি স্কোয়ার। তো পরবর্তীতে আমি যদি জাস্ট এখানে আমি এভাবে শর্ট চিন্তা করতে পারি যে এখানে মাঝখানে একটা দাগ আছে, আমার উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের ডিনোমিনেটর, ভগ্নাংশ মানে ফ্র্যাকশন, তাহলে এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর আর ডিনোমিনেটর সেম, ক্যান্সেল আউট হবে। তাহলে ইভেনচুয়ালি কী থাকবে, শুধু ইভেনচুয়ালি জাস্ট আমার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এখান থেকে আমরা এই লাইনটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের এটার ভ্যালু আর কি। তো ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই। আসসালামু আলাইকুম।